দেশে এসেছে ওসমান হাদির মরদেহ, আর এভাবেই স্বামীর জন্য অঝরে কাঁদছে হাদির স্ত্রী। খুব অল্প বয়সে স্বামী হারিয়ে আজ পাগল প্রায় তিনি। হাদির জন্য একদিকে সারা দেশের মানুষ দোয়া করলেও কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন, স্বামী মরে যাওয়ার পরেও স্ত্রী কেন সামনে আসছে না। প্রশ্ন তুলেছেন প্রত্যেক জায়গায় কেন ফাতেমা তাসনিম ঝুমা দৌড়াদৌড়ি করছেন। অবশেষে দেখা গেল স্বামী হারিয়ে অঝরে কাঁদছেন হাদির স্ত্রী। তবে খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী, যিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না, যার কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ ক্যামেরার সামনে দেখতে পাননি। যে আমার আব্বাও একজন প্রভাবশালী বড় আলেম ছিলেন, আমি আলেম পরিবারের সন্তান। হাদির পরিবার আলেম পরিবার নামে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। আব্বার ইচ্ছা ছিল আমি খুব ভালো আলেম হই। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নওসিট উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন পুরাতন মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল। 3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। আমরা ভাই বোন এখনো বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে, মানে মা ঘুমাইতে পারতো না রাত। জীবন সংগ্রাম টিকে থাকার লড়াইয়ে হাদি একসময় প্রাইভেট পড়িয়েছেন, পরে সাইফোর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখনই হাদি গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন। অথচ নতুন বাংলাদেশে সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে হলো।